ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিয়া ইসলামিক সেন্টার থেকে ইমাম আব্দুল গনি মাকদেসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকামের হাদিস থেকে সিয়াম পর্বের আজকে 11 হাদিস নাম্বার 204 ও 205 ইনশাআল্লাহ আমরা শুনবো। তো আসেন আমরা হাদিস শুনি, এরপরে হাদিসের অর্থ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه الصيام صام عنه وليه। আমরা জেনেছি যে উমদাতুল আহকামের বৈশিষ্ট্য হলো যে ইমাম আব্দুল গনি মাকদেসি রাহিমাহুল্লাহ বুখারী মুসলিম থেকে এই কিতাবটি সংকলন করেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মারা গেল আর তার কাজা সিয়াম থেকে গেল, রোজা কাজা থেকে গেল, তার উপরে কাজা রোজা আছে, এই ক্ষেত্রে তার ওলি, তার অভিভাবক বা তার আত্মীয় সিয়াম পালন করবে। আর আবু দাউদ বর্ণনা দিয়েছেন, ইমাম আবু দাউদ বর্ণনা দিয়ে বলছেন হাদা ফিন নাযার, এটা নজরের ক্ষেত্রে, মানতের ক্ষেত্রে তার ওলি তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। ও হুয়া কওলু আহমদ ইবনে হাম্বল, আর এটা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কওল বা উক্তি, যে এটা ওলি সিয়াম পালন করবে কোন ক্ষেত্রে, যখন কোন ওলি, কেউ মৃত ব্যক্তি তার জীবদ্দশায় নজর মেনে গেল সিয়াম পালন করবে, তখন এই সিয়ামটা পালন করবে তার ওলি। এটা অতিরিক্ত সংযোজন করেছেন ইমাম আহমদের উক্তি হিসেবে ইমাম আবু দাউদ। দ্বিতীয় হাদিস বা 205 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহর, যে আমার মা মারা গেছেন 1 মাস রোজা রেখে, 1 মাস রোজা তার উপরে কাজা রেখে মারা গেছেন। আফা আকদিহি আনহা, আমি কি এই সিয়ামগুলা তার পক্ষ থেকে পালন করব বা করতে পারবো? ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতা কাদিহ আনহা, আচ্ছা বলো দেখি, যে তোমার মায়ের উপরে যদি ঋণ থাকতো তাহলে তুমি কি সেটা পূর্ণ করতে? ক্বালা নাম, ওই ব্যক্তি কি বললেন, হ্যাঁ। ক্বাল ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, তাহলে জেনে রাখো যে আল্লাহর যেটা হক সেটা আদায় করতে হবে, এটা আরো বেশি অগ্রাধিকার। অন্য বর্ণনায় এসেছে, জাত ইমরাতুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমুন নাদরিন, আমার মা মারা গেছে এমতো অবস্থায় তার আসলে মানতের রোজা ছিল, তারপরে মানতের রোজা ছিল। আফা আসুমু আনহা, আমি কি তার পক্ষ থেকে সিয়াম পালন করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাইতে লাউ কানা আলা উম্মিকা দাইনুন ফাকাদাইতিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের উত্তর দিলেন, তুমি কি মনে করো, যদি তোমার মায়ের যদি ঋণ থাকতো তাহলে তুমি কি সেটা পূর্ণ করতে? তখন এটা বললেন নাম, ওই মহিলা বললেন কি হ্যাঁ। তো ক্বাল, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুমি আন উম্মিকা, তাইলে তুমি তোমার মায়ের পক্ষ থেকে সিয়াম পালন করো। এই হাদিস দুটি অন্যর পক্ষে সিয়াম আদায় করার পক্ষ থেকে দলিল। হ্যাঁ, যদি কেউ সিয়াম রেখে মারা যায়, কাজা রেখে মারা যায়, তার সেটা সিয়াম পালনের হুকুম সম্পর্কিত এই দুটি হাদিস। তো এর হুকুম কি? হ্যাঁ, জায়েজ আছে যে তা মৃত যদি সিয়াম না
পূর্ণ করে মারা যায়, তার পক্ষ থেকে অন্যরা সিয়াম পালন করে ফেলেন। এটাই দুই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস থেকে বোঝা যাচ্ছে কি দাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, আল্লাহর ঋণটা পরিশোধ করতে হবে, এটা আরো বেশি। তাহলে এটা সিয়ামটা যেহেতু আল্লাহর হক, এটা পূর্ণ করতে হবে। তো এটা আমরা এই আমভাবে এই মাসালাটা আমরা জানলাম। তাহলে এখন আসেন আমরা শুনবো যেটা সেটা হচ্ছে কি যে জায়েজ যে অন্যরা যারা মারা গেছে রোজা রেখে তাদের পক্ষ থেকে সিয়াম পালন করে নেবে। তো এই ক্ষেত্রে আমরা 4টি মাসআলা, এই হাদিসের ভিত্তিতে আমরা 4টি মাসআলা জানতে পারি। সেটা প্রথম মাসআলা কি, যে এটা যারা সিয়ামে অবহেলা করবে, সময় পেয়েছে, ওজোরের পরে সময় পেয়েছে, রমজান মাসে ওজোরের কারণে সে সিয়াম রাখতে পারে নাই, এরপরে সে সময় পেয়েছে, ওজোর ছিল না, অতিবাহিত হয়ে গেছে দিন, এরপরে হয়তো মারা গেল, তখন কি করতে হবে, ওজোরের ছাড়া যে দিনগুলা রাখে নাই ওই দিনগুলার সিয়াম সে পালন করবে। যে অবহেলা করেছে ওই কাজা আদায় করতে, সে তা পালন করবে। যেমন মনে করা যায় যে রমজান মাসে কেউ রোজা রাখতে পারে নাই, সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যেগুলা ওজোর বশত কারণ হোক, সেটা পালন করতে পারে নাই, তো সে সিয়াম পালন করতে পারত। এরপর রমজান শেষ, শাওয়াল মাসে সে সিয়াম পালন করতে পারত, কাজা আদায় করতে পারত, কিন্তু সে মনে করেন শাওয়ালে রাখে নাই, শাওয়াল, তারপরে শাওয়ালের পরে কি জিলকাদ, জিলকাদে সে মারা গেল। শাওয়ালে রাখার সময় ছিল কিন্তু সে না রেখে জিলকাদে মারা গেল, তাইলে সে আদায় করবে। যেগুলা সে আদায় করতে পারে নাই সেগুলা সে আদায় করে নিবে, কারণ সে অবহেলা করেছে পাপ সত্ত্বেও। তাহলে এর পক্ষ থেকে তাহলে অন্য তার আত্মীয় সিয়াম পালন করবে। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে রমজান মাসে সিয়াম পালন করতে পারে না ওজোরের কারণে 10 দিন মনে করেন, তো এরপরে 10 দিন সে শাওয়াল মাস 10 দিন পেয়েছিল, ঈদের দিন পরে 10 দিন পেয়েছিল, এরপরে সে অপারগ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, বা সফরের কারণে সে রাখতে পারে নাই, এরপরে সে মারা গেল, তাহলে এই 10 দিনের সিয়াম পালন করতে হবে তাকে, বা তার অলিকে, তার আত্মীয়কে। এখন আসেন এই সিয়াম পালন করাটা এটা ওয়াজিব, যে রোজা সিয়াম কাজা রেখে মারা গেলেন তার সিয়াম পালন করাটা ওয়াজিব না মুস্তাহাব? তো এটা জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে যে এটা মুস্তাহাব, ফরজ না। এটা কাজা করাটা ফরজ না, যেমন হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত যে ব্যক্তি মারা যাবে সিয়াম কাজা রেখে, তো তার পক্ষ থেকে তার ওলি, যেটা আমরা আলোচ্য অধ্যায় পাচ্ছি, তার ওলি যেন সিয়াম পালন করে। কিন্তু এর থেকে একই আয়াতে যেমন বলা হয়েছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে কেউ কারো বোঝা বহন করতে পারে না, তাহলে এটা ফরজ থেকে এটা কমে গেল বিষয়টা। তাহলে ফরজ ভিত্তিতে ওই কাজ আদায় করা লাগবে না, বরং মুস্তাহাব হিসেবে রাখতে পারবে, এটা জায়েজ আছে। তাহলে ফরজ নয়, যাদের রোজা বাকি থেকে মারা গেছে তাদের পক্ষ থেকে সিয়াম পালন করা ফরজ নয়, এটা বুঝলাম এই আয়াতের ভিত্তিতে জমহুর উলামায়ে কেরামের এটি মত, আল্লাহু আ'লাম। শারহুল মুমতিতে উল্লেখ করা হয়েছে এই মাসআলাটি। এরপর দ্বিতীয় মাসআলা এটা হচ্ছে কি, যে এখানে হাদিসে এসেছে তার অলি বা আত্মীয়, ধরেন আত্মীয় সিয়ামটা পালন করবে যদি কাজা থাকে। অন্য কেউ আত্মীয় নয়, কোনো অলিও নয়, অভিভাবকও নাই, সে কি রোজা রাখতে পারবে? অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে যে হ্যাঁ, রাখতে পারবে, কারণ এখানে যেটা আয়াতে যেটা হাদিসে এসেছে যে দাইনুল্লাহ আহকু, যেটা যে কাজা উদ্দাইন, ঋণ পরিশোধের বিষয়ের সাথে সম্পৃক্ত বা সাদৃশ্য পোষণ করা হয়েছে।
তাহলে কেউ যদি কারো ঋণ পরিশোধ করে দেয়, সেটা ওলি হওয়া জরুরি নয়, আত্মীয় হওয়া জরুরি নয়, যে কেউ ঋণ পরিশোধ করে দিতে পারে। অর্থাৎ যে কেউ সিয়াম পালন করে তার কাজা আদায় করে দিতে পারে, সেই ভিত্তিতে তাহলে অন্য কেউ রোজা রাখলেও হবে। আল্লাহু আলাম। এরপরে মাসালা আমরা যেটা জানবো যে আসলে কোন সিয়াম পালনের কাজা করা হবে, যেটা একটু আগেও বলা হলো, এটা মাসালা হিসেবে এটা আবার আমরা রিপিট করছি যে ওই সিয়ামটা কাজা আদায় করতে হবে, ওলি হোক বা অনুলি ছাড়া অভিভাবক হোক বা আত্মীয় হোক বা কেউ অন্য কেউ হোক, বন্ধু বান্ধবও কেউ রেখে দিতে পারে, ওই সিয়ামের রাখবে যেটা সে সুযোগ থাকা অবস্থায় কাজা রোজা পূর্ণ করে নাই। রমজান যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, রমজানের সিয়াম মনে করেন তার 10টা বাকি ছিল, তো যে শোয়াল মাস 10টা চলে গেল, 10 দিন চলে গেল, তারপরে সে রাখে নাই, এরপরে সে অসুস্থ হয়ে মারা গেছে, কথার কথা, তখন এই 10টা পূর্ণ করতে হবে। কিন্তু ওই সিয়াম কাজা আদায় করা হবে না রমজানে সে শেষ দশক রোজা রাখতে পারলো না, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেল, এরপরে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই অসুস্থ হলো না, সোয়াল মাস অসুস্থ থেকে মারা গেল, এই 10টা সিয়াম পালন করতে হবে না। এই 10টা সে জীবিত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেল, জীবিত ছিল, অসুস্থ অবস্থায় কাজা হয়ে গেল, মারা গেল, কিন্তু এই 10টা সিয়াম আর তার পূর্ণ করতে হবে না। কিন্তু যদি সে সুস্থ হয়ে 10 দিন পেল, এরপরে মারা গেল, তখন ওই সুস্থ অবস্থায় সে অবহেলা করেছে, পূর্ণ করে নাই কাজা, তখন ওই 10টির সিয়াম পূর্ণ করা হবে। আল্লাহু আলাম। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের এই যে অন্যের বদলে সিয়াম পালন করার হুকুম। হাদা হু আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।